নমস্কার বন্ধুরা, জবাবদের সাই নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে, যেখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের ফ্রি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে নিয়োগটি করানো হচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের কোনো রকম বিএড অথবা ডিএলএড ডিগ্রির প্রয়োজন নেই। হ্যাঁ, সত্যি এগুলো একদমই প্রয়োজন নেই। তোমরা ঠিকই শুনেছো, কোনো রকম বিএড ডিগ্রি বা ডিএড এর কোনো ডিগ্রির প্রয়োজন নেই। শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো অনেকেই এই বিষয়ে অবাক হতে পারো। তো সম্পূর্ণ বিষয় জানতে গেলে ভিডিও তো অবশ্যই দেখতে হবে, যাতে করে এ টু জেড সমস্ত ইনফরমেশন পাও। আরেকটি বিষয় বলবো, যাদের মিনিমাম 18 বছর হয়ে গিয়েছে তারা প্রত্যেকেই ভিডিওটি দেখো, কারণ এখানে অ্যাপ্লিকেশন করতে কাউকে একটি পয়সাও খরচ করতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে সে আবেদন করতে পারবে। আর অ্যাপ্লাই প্রসেস সহ সবটাই দেখিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো ডিটেলস তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো ফার্স্ট অফ অল এখানকার এজ লিমিটটা কি সেটা আগে শেয়ার করি। তো ন্যূনতম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 38 বয়স রাখা হয়েছে, অর্থাৎ 18 বছরের যদি একদিনও কম হয় তাহলেও যেমন তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে না, তেমনি আবার 38 বছরের যদি একদিনও বেশি হয় তাহলেও অ্যাপ্লিকেশন করতে পারবে না। 18 থেকে 38-এর মধ্যে বয়সের সীমারেখাটা রাখা হয়েছে এবং এখানে ছাড় পেয়ে যাবে অবশ্যই। আর আগে বলে রেখি, বয়সটা এখানে 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়সটাকে ক্যালকুলেট করা হবে। 1 জানুয়ারি অনুযায়ী তোমাদের বয়স হিসাব করা হচ্ছে। তো যদি তোমরা এসসি অথবা এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, আর ওবিসি প্রার্থী হলে তোমরা 3 বছরের ছাড় পাবে। তো এই ছাড়টা রাখা হচ্ছে। সুতরাং যারা ধরো ওবিসি প্রার্থী রয়েছে তারা 18 থেকে 3 বছর যদি হিসাব করো তাহলে ভুল হলো, 18 থেকে তাহলে ওবিসি প্রার্থীরা 41 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছে। আর যদি এসসি এসটি হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড়, সুতরাং 18 থেকে 43 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে। তো দু রকমের পোস্ট রয়েছে, একটা মিনিমাম মাধ্যমিক, একটা গ্রাজুয়েশন। তো দু রকম পোস্টের জন্য দু রকম আলাদা অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো সেখান থেকে তোমরা কিন্তু সম্পূর্ণ নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে। তো দেখো, এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে। তারপরে নেমের জায়গায় তোমার নাম থাকবে অবশ্যই, দেন তোমার ফাদার্স নেম বা হাজব্যান্ডের নাম থাকবে, মানে বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন, তো সেটা বাবা হতে পারে, কারোর হাজব্যান্ড হতে পারে, তো সেই নাম থাকবে। দেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থটা অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই দেবে। আর ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, তার মানে ফার্স্টেই থাকবে তোমাদের ভিলেজ, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড। তাহলে এই ওভারঅল সমস্ত রকম ইনফরমেশনটা থাকলো পোস্টাল অ্যাড্রেসের ঘরে, এবং সাথে পিনকোডটা তো থাকছেই। জেন্ডার মেল হতে পারো, ফিমেল হতে পারো, আদার্স হতে পারো, তুমি যে ক্যাটাগরির মধ্যে পড়ো সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট হতে পারো। রিলিজিয়ান যে কোনো হতে পারে। কাস্ট এখানে ইউআর তুমি যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে, ওবিসি হলেও করতে পারবে, এসসি অথবা এসটি হলেও করতে পারবে। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই আবেদন করতে পারবে। ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বিকজ ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার অবশ্যই থাকতে হবে। তো কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় অবশ্যই ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো।
দেন রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে ন্যূনতম এটার 8 পাস, অর্থাৎ যারা মিনিমাম মাধ্যমিক পাস করেছো তারা আবেদন করতে পারবে। তাহলে ফার্স্টের ঘরে থাকবে 8 পাস, তারপরে থাকবে 10 পাসের ইনফরমেশন, কোন স্কুল, বোর্ডের নাম, ইয়ার অফ পাসই দিয়ে দিতে হবে। এক্সপিরিয়েন্সটা ম্যান্ডেটরি নয়, এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেইল আইডি অবশ্যই ভ্যালিড মেইল আইডি দিতে হবে, যাতে করে অল ইনফরমেশন তুমি পাও, সেটা সিলেকশন প্রসেসের রিগার্ডিং যা কিছু হতে পারে। ডেটের জায়গায় ডেট আর সিগনেচারের জায়গায় অবশ্যই সিগনেচার করতে হবে, এবং সেটা রানিং হ্যান্ডরাইটিং এ ফুল সিগনেচার করতে হবে। এবার আরো একটি ফর্ম, এটা আবার অন্য আরেকটি পোস্টের জন্য, পোস্ট হয়ে সেটা ভ্যারি করবে, যেখানে তোমার নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফুল পোস্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, জেন্ডার মেল ফিমেল যে কেউ, রিলিজিয়ান, কাস্ট, marital স্ট্যাটাস, ন্যাশনালিটি, কন্ট্যাক্ট নাম্বার এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমার গ্র্যাজুয়েশন যেহেতু, সুতরাং তুমি এখানে একটি ঘরে 12 পাস আর একটি ঘরে গ্র্যাজুয়েশন, স্কুল বা বোর্ডের নাম বা ইউনিভার্সিটির নাম এবং ইয়ার অফ পাসিং দিয়ে দিলে। এক্সপিরিয়েন্সটা থাকলে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। মেল আইডির জায়গায় মেল আইডি, ডেটের জায়গায় ডেট আর সিগনেচারের জায়গায় অ্যাপ্লিকেন্টের সিগনেচার থাকবে। তো এখানে এই যে ঠিকানা রয়েছে, এই ঠিকানায় কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। এই যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানায় অ্যাপ্লিকেশন পাঠাতে হচ্ছে। এবং ফার্দার ইনফরমেশনের জন্য paschim-bardhaman.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখে নাও। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ক্রমে গিয়ে ভিজিট করবে, সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করবে। এবং স্যাটারডে আর সানডে বাদ দিয়ে বাকি এবং গভর্নমেন্ট হলিডেজ গুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তোমাকে গিয়ে জমা করতে হবে। এখানে এদের কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, যদি তোমার মনে হয় যে তুমি সবটা জেনে নেবে, যদি মনে হয় যে ফেক বা ফলস ইনফরমেশন, অবশ্যই এখানে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে জেনে নিতে পারো। আর অবশ্যই নিজের একবার যাচাই করবে, তবে অ্যাপ্লিকেশন সাবমিট করবে। এবং 29 তারিখে এখানে নোটিফিকেশন বেরিয়েছে, এপ্রিল মাসে। এবার একটু বলে দিই যে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাকে ফার্স্ট অফ অল দিতে হবে এজ প্রুফ। এজ প্রুফ হিসাবে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট। অ্যাড্রেস প্রুফ, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি, এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে তোমার এখানে দিতে হবে কাস্ট সার্টিফিকেট। যদি তুমি এসসি, এসটি, ওবিসির মধ্যে পড়ে থাকো তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট দিতে হচ্ছে, আর যদি ইউআর ক্যাটাগরি হও তাহলে কিন্তু দিতে হবে না। তারপরে দেখো তোমার এডুকেশনাল সমস্ত কোয়ালিফিকেশন, যেমন ধরো মাধ্যমিকের হচ্ছে অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, আবার উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, তেমনই গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়াইজ সবটা। আর যেটা 8 পাস যোগ্যতায় রয়েছে, যেটা গ্রুপ ডি পোস্টের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু 8 পাসের সার্টিফিকেট, মার্কশিট এগুলো লাগবে। তো প্রত্যেকটা ডকুমেন্টসকে কি করবে, সেলফ অ্যাটাস্টেড করবে। কারণ কি দেখো, সেলফ অ্যাটাস্টেড ছাড়া ডকুমেন্টস এর কোনো রকম ভ্যালিডিটি থাকে না। তাই উইদাউট সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস কিন্তু তোমার বাতিল হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, সেটা হাতে কলমেই করবে, কালির কোনো ব্যাপার নেই, ব্ল্যাক অথবা ব্লু ইঙ্ক, এবং সাথে এই ডকুমেন্টস গুলোকে দিতে হচ্ছে। তো এখানে দেখো সিলেকশন প্রসেসে বলা রয়েছে যে রিটেন টেস্ট হবে, যে রিটেন টেস্টে 29/5/2025 থার্সডে পড়েছে, বেলা 11টার সময় হবে। এবং সেই ভেন্যু দেওয়া রয়েছে, এই ভেন্যুতে তোমাকে যেতে হবে রিটেন টেস্ট দেওয়ার জন্য। এবার যে সমস্ত ক্যান্ডিডেট রিটেন টেস্ট দেবে তাদেরকে আবার ভাইভাতে যেতে হবে। ভাইভা 30 তারিখে রয়েছে, 29 তারিখে রিটেন টেস্ট, 30 তারিখে ভাইভা। সেম ভেন্যুতেই তোমাকে যেতে হবে, ফ্রাইডে পড়েছে। আর এখানে তোমাদের সুপারিনটেন্ডেন্ট এবং কুক, মানে ফ্রি প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের 10,000 টাকা বেতনের সুপারিনটেন্ডেন্ট এবং 7,000 টাকা বেতনের কুক পোস্টে নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ সরকারি স্কুলের পক্ষ থেকে। এই জবগুলো অনেকেরই প্রয়োজন পড়ে, শুধু যে হাই কোয়ালিফিকেশন থাকবে তা নয়, সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগছে, কুকের ক্ষেত্রে লাগছে 8 পাস। সেই জন্যই কিন্তু শুরুতে বলেছিলাম যে কোনো রকমের ডিএলএড, বিএড এর প্রয়োজন নেই। তো অ্যাপ্লিকেশন করতে হলে তোমাকে 19 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ 29 তারিখে রয়েছে রিটেন টেস্ট। 29 তারিখে রিটেন টেস্ট যেহেতু, 19 তারিখের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে অফলাইনের মাধ্যমে।
এবং এখানকার সুপারিনটেনডেন্ট যে পোস্টটি রয়েছে, সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন সাথে কম্পিউটারের নলেজ লাগবে এবং সেই কোয়ালিফিকেশন 1/1/2025 অনুযায়ী কমপ্লিটলি লাগবে। মিনিমাম গ্র্যাজুয়েশন আর হচ্ছে কম্পিউটার জানা থাকলে তোমরা সুপারিনটেনডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। দেখো, নিয়োগটি তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিস কাকসা তোমাদের পক্ষ থেকে করা হচ্ছে, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে জারি হয়েছে। এখানে ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার দেওয়া রয়েছে। যদি কারোর মনে হয় কল করে সবটা জানবো, তো অবশ্যই কল করে জেনে নিতে পারো। এখানে মেমো নাম্বার রয়েছে। তো এইরকম সরকারি ফ্রি প্রাইমারি স্কুল সহ আরো বিভিন্ন যে সরকারি স্কুলগুলোতে যারা চাইছো জব করতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের ডিস্ট্রিক্টের নাম, তাহলে তোমাদের জেলায় থাকা বিভিন্ন যে নোটিফিকেশন গুলো সেগুলো সবার আগে তোমাদের সামনে থাকবে। এবং নোটিফিকেশন 29 তারিখে বেরিয়েছে এবং সেদিন থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। আর প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে এখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি দিতে হবে, যে ছবিটা 6 মাসের বেশি পুরনো হবে না, রঙিন ছবি তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে। এবং এই ফর্মটি ফিল আপ করে যাবতীয় সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্ট যা কিছু দিচ্ছ সেগুলো আবার অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে। যখন তোমাকে ভাইভাতে ডাকবে সেগুলি অরিজিনাল সঙ্গে এবং সাথে অ্যাকসেপ্ট করে জেরক্স কপি সঙ্গে নিয়ে যাবে। আর এই ফর্মটি একটি মুখবন্ধ খামে ভরে সাবমিট করবে আর পোস্টের খাপের উপরে লিখে দিবে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো। আশা করি বুঝতে পেরেছো সবটা। তো এখানে আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।